নমস্কার। জুলাই মাসের টাকা দ্বিতীয় ধাপে দেওয়া শুরু। আপনাদের জন্য বিরাট বড় সুখবর। প্রমাণসহ সম্পূর্ণটা বিস্তারিত জানাবো। কাজেই আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন এবং আন্ডার ইনকোয়ারি এই মুহূর্তে দেখিয়ে থাকে, আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। আপনি জানতে পারবেন আপনার টাকা কবে ঢুকতে চলেছে, এই মুহূর্তে ইনফরমেশান কী রয়েছে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। এবং সাবস্ক্রাইব করতেও কোনো টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ তথ্য পেয়ে যেতে পারেন। তো একে একে পুরো বিষয়ে আলোচনা করি। যে এখানে দেখতেই পাচ্ছেন আপনি যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। 5 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে ইতিমধ্যে আজই। এখনও পর্যন্ত। এবার কালকে কাদের পৌঁছাবে সেটা বলছি। আপনাদের এর স্ট্যাটাস ভেরিফিকেশন এবং পরবর্তী পদক্ষেপের সম্পূর্ণটা বলবো। প্রথমেই বলে রাখি, প্রথম পর্যায়ে পেমেন্টের স্ট্যাটাস, প্রথমে তো পেমেন্ট দেওয়া হয়েছিল ও জুলাই মাসের 1 তারিখে। তারপরে কিন্তু 15 তারিখের পর থেকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে 5,30,000 প্লাস উপভোক্তাদের ইতিমধ্যে 16 তারিখ টাকা পেয়েছেন, পেতে শুরু করেছেন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর 3 লক্ষের বেশি মানে পেমেন্ট অলরেডি পেয়ে গেছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনায় প্রসেসিং চলছে। আপনারা যদি এই জেলার থেকে হয়ে থাকেন, অবশ্যই আপনাদের জন্য রয়েছে সুখবর। এবং আপনি অন্য কোন জেলা থেকে রয়েছেন, অন্য কোন জেলা থেকে বিলং করেন, অবশ্যই কমেন্টে লিখুন আপনার জেলার নাম। এবার বলে রাখি, ধাপে ধাপে সমস্ত জেলায় ভেরিফিকেশন হচ্ছে, যাতে আপনার জেলার নাম আমি জানতে পারলে আপনার জেলা সংক্রান্ত অন্নপূর্ণা যোজনার যখনই কোনো তথ্য আসবে আপনাদের যাতে জানিয়ে দিতে পারি। প্রথমেই বলে রাখি যে এখানে বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল wb.gov.in এই সরকারি ওয়েবসাইটে গিয়ে আমরা যদি স্ট্যাটাস চেক করি, তাও আন্ডার ইনকোয়ারি বেশিরভাগ ক্ষেত্রেই দেখাচ্ছে। তো অন্যদের টাকা ঢুকেছে, কিন্তু আমার স্ট্যাটাসে এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আমার আবেদন কি বাতিল হয়েছে? দেখো, রাজ্যের লক্ষ লক্ষ মহিলার এখন একটাই প্রশ্ন, আমার পোর্টালে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে মানেই আপনার আবেদন বাতিল, এই ধারণা সম্পূর্ণ ভুল। আসুন জেনে নিই আসল অর্থ কী। ভুল ধারণা আর ভার্সেস আসল সত্য। ভুল ধারণা, আন্ডার ইনকোয়ারি মানে বাতিল হয়েছে, টাকা আর পাওয়া যাবে না। এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব রয়েছে, সেগুলো থেকে দূরে থাকুন। অ্যাকচুয়াল বাস্তব হচ্ছে, আসল সত্যি হচ্ছে, আন্ডার ইনকোয়ারি মানে আপনার ফর্মটি ব্লক বা মিউনিসিপ্যালিটি স্তরে ভেরিফিকেশান চলছে, যা বা হয়ে গেছে। যাদের স্ট্যাটাস এখনও দেখাচ্ছে তাদের 90% ইতিমধ্যে অনুমোদন অ্যাপ্রুভ হয়ে গেছে। যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে। এক্ষেত্রে পোর্টালে কেন আপডেট হচ্ছে না? সার্ভারের অতিরিক্ত চাপের কারণে সাধারণ মানুষের পোর্টালে ধীর গতিতে চলছে। পাবলিক পোর্টাল সোশ্যাল wb.gov.in এক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। সরকারি সার্ভে এবং রিয়েল টাইম অ্যাপ্রুভ প্রসেস রয়েছে, কিন্তু আপনার দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। ফাইনাল ফাইজান বিবির মতে উপভোক্তাদের স্ট্যাটাস পোর্টালে এখনও আন্ডার ইনকোয়ারি দেখালেও সরকারি আধিকারিকরা সিস্টেমে অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে 3,000 টাকা ঢুকে গেছে। তো এখানে অনেকেই কিন্তু, যেমন ফাইজান বিবির কেস স্টাডি রয়েছে, আমি বললাম একটা। তো এরকম অনেকেরই সোশ্যাল মিডিয়ায় তথ্য পাওয়া যাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু অনেকের রয়েছে হয়তো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো প্রসেস একটু দেরিতে হচ্ছে। একটা কেস স্টাডি তোমাদের বললাম, তো এরকম অনেক কেস স্টাডি আছে। কিভাবে চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া? প্রথম স্টেপ যাচাই। ভেরিফিকেশন হচ্ছে আধিকারিকরা সরাসরি বাড়িতে আসতে পারেন, ফোনে যোগাযোগ করতে পারেন, অধিকাংশ তথ্য ভাণ্ডার স্বয়ংক্রিয়ভাবে তথ্য নিতে পারেন, এটাও হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ফোন মারফত কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, ফোনটা অবশ্যই খোলা রাখুন। অনুমোদন অ্যাপ্রুভ, সমস্ত তথ্য সঠিক থাকলে ইনকোয়ারি অফিসার আপনার আর অনুমোদন দেওয়া, অর্থাৎ রিকমেন্ডেশনে ক্লিক করে আপনার যে ফর্মটি সেটাকে রিকমেন্ডেশন করবে, অর্থাৎ অ্যাপ্রুভ করবে। তারপরে ডাইরেক্ট কি হচ্ছে আপনার আর ডিএম অফিসার আর ওখানে অ্যাপ্রুভ করলেই এই সরাসরি টাকা ডিস্ট্রিবিউট হতে শুরু করবে।
যোগ্যর কথা যদি বলি, যাদের বয়স 21 থেকে 60 বছরের মধ্যে তারাই যোগ্য। আবেদনপত্রের মাধ্যমে বাস্তব পরিস্থিতির মিল, এই আবেদনে যা যা দিয়েছেন সেটাই মানে আবেদনের সময় সেটাই অ্যাকচুয়ালি বাস্তবে আপনার রয়েছে, কোনো ভুল তথ্য আপনি দেননি, সঠিক ডকুমেন্ট জমা করেছেন, তো আপনারটা অ্যাপ্রুভ হবে। এবার বাতিল কাদের হবে? পরিবারের কেউ সরকারি চাকরি করলে বাতিল হবে, কেউ যদি সরকারি পেনশন পান তাহলে বাতিল হবে, কেউ যদি আয়কর দেন অ্যান্ড মানে আপনি যদি আয়কর দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্স দিয়ে দেন, তাহলে ভালো বাতিল হবে। বাণিজ্যের জন্য যদি 4 চাকা থাকে তাহলে বাতিল হবে। ইচ্ছাকৃত যদি ভুল তথ্য দেন সরকারের কাছে তাহলেও কিন্তু বাতিল হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন। এবার বলে রাখি, স্থগিতের তালিকায় এদের মধ্যে আবেদন বাতিল হয়নি, তবে এই মুহূর্তে স্থগিত রয়েছে কাদের? যারা আশাকর্মী রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, একই সাথে প্যারা টিচার রয়েছে, এই 4 প্রকার কর্মজীবী মানুষেদের এখন অ্যাপ্লিকেশন পজ রয়েছে। না সরকারি নির্দেশিকা অনুযায়ী এদের আবেদন বর্তমানে স্থগিত বা হোল্ড অবস্থায় রাখা হয়েছে, যে এদের আবেদন বাতিলও করা হয়নি, আবার অনুমোদনও দেওয়া হয়নি। পরবর্তী সরকারি নোটিশ আসা পর্যন্ত এদের আন্ডার ইনকোয়ারি থাকবে। সরকার যতক্ষণ পরবর্তী নোটিশ পাবলিশ করছে না ততক্ষণ পর্যন্ত এর কিন্তু নোটিশ এরকমভাবেই থাকবে। ভুয়ো মানে অ্যাপ্লিকেশনেই থাকবে। ভুয়ো তথ্য দিলে কড়া ব্যবস্থা। মন্ত্রী অগ্নিমিত্রা পালের কড়া নির্দেশ, যারা সরকারি চাকরি বা পেনশন বা আয়করের তথ্য গোপন করে টাকা পেয়েছেন তাদের ভেরিফিকেশনের ধরা পড়লে টাকা ফেরত দিতে হবে। প্রকৃত যোগ্যতাই শুধুমাত্র প্রকল্পের সুবিধা পাবেন, অযোগ্য হলে আইনত জরিমানা দিতে হতে পারে। তো এটা কিন্তু রাজ্যের অগ্নিমিত্রা পাল মন্ত্রী কড়াভাবে নির্দেশ দিয়েছেন। আপনার ব্যাংকের কাজ কি সম্পূর্ণ? আবেদনের অনুমোদন বা অ্যাপ্রুভ হলেও এটি 3টে জিনিস না থাকলে টাকা পাবেন না। এক হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলেও টাকা পাবেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক না থাকে তাও টাকা পাবেন না, এবং সবথেকে জরুরি অ্যাকাউন্টের ডিবিডি বা ডাইরেক্ট মানে আধার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না, কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সাথেই কিন্তু আপনার সরকারি তহবিল থেকে আপনার অ্যাকাউন্টে টাকা দেবে। এই বিষয়টাও অবশ্যই মাথায় রাখবেন। এবার বলে রাখি পেমেন্ট এবং ভেরিফিকেশনের টাইমলাইন। পেমেন্ট অথবা ভেরিফিকেশনের টাইমলাইনের কথা যদি বলি, 16 জুলাই, 1 আগস্ট এবং 30 আগস্ট, এই 3টে দিন খুব বলে রাখবে। প্রথম দফার টাকা প্রথম পর্যায়ে মানে এটা প্রথম পর্যায়ের টাকায় জুলাই মাসের 1 তারিখে দেওয়া হয়েছিল জুলাই মাসে, এবং দ্বিতীয় পর্যায়ের টাকা কিন্তু জুলাই মাসের 16 তারিখ থেকেই দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বললাম 2 জেলায় পেয়েছে, জেলাভিত্তিক ধীরে ধীরে ঢুকছে, 16 তারিখ থেকে 20-25 তারিখ পর্যন্ত ঢুকবে। এবং 1 আগস্টের দ্বিতীয় পর্যায়ে মানে দ্বিতীয় বলবো কি মানে 3 নম্বর মাসের বিশাল পরিমাণে পেমেন্ট রিলিজ করা হবে 1 জুলাই। এবং 30 আগস্ট কিন্তু ভেরিফিকেশনের শেষ দিন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই তারিখের মধ্যে আন্ডার ইনকোয়ারি সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে, অর্থাৎ আগস্ট মাসের 30 তারিখের মধ্যে রিজেক্ট হলে রিজেক্ট দেওয়া হবে, এবং আপনার অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ, সরাসরি চূড়ান্ত ভেরিফিকেশন কমপ্লিট করে আপনার স্ট্যাটাস কমপ্লিট করতে হবে। 30 আগস্ট হচ্ছে লাস্ট ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আপনি কোন জেলা থেকে বিলং করেন অবশ্যই জানিয়েন। জেলাভিত্তিক টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আপনাদের প্রত্যেকের জন্য সুখবর, এবং এই প্রক্রিয়া কিন্তু মোটামুটি 20 থেকে 25 তারিখ পর্যন্ত চলবে। আর তোমাদের স্ট্যাটাসে এই মুহূর্তে কি দেখাচ্ছে সেটাও কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।